লোকটি একটি ভয়ঙ্কর রহস্যময় কফিন খুঁজে পেল। কৌতূহলবশত সে সরাসরি কফিনের ভেতরে শুয়ে পড়ল, কিন্তু শোয়ার সঙ্গে সঙ্গেই কফিনের ভেতরের গোপন যন্ত্র সক্রিয় হয়ে গেল। দ্রুতগতিতে গিয়ার ঘুরতে শুরু করল, আরেকটি নীল রঙের বিদ্যুৎ রশ্মি সোজা তার চোখে আঘাত করল। কয়েক মুহূর্তের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ল। তার সঙ্গী ছুটে এসে তাকে পরীক্ষা করে দেখল, কিন্তু অবাক হয়ে জানতে পারল লোকটির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই লোকটির নিজের আত্মার রূপে সেখানে উপস্থিত হল। আর আশ্চর্যের বিষয়, তার নিজের চেতনা ও স্মৃতিও অক্ষত ছিল। এটি স্বপ্ন নাকি বাস্তব তা যাচাই করার জন্য জ্যাকের আত্মা কাছের একটি সুপারমার্কেটে গেল। দোকানের মালিক তখন দিনের হিসাব নিকাশ করছিল, কিন্তু সে জ্যাককে দেখতে পেল না। জ্যাক দেখল মালিক দিনের সমস্ত আয় একটি সিন্ধুকে রেখে দিল। নিরাপত্তার জন্য সে দরজাতেও একটি পাসওয়ার্ড লক লাগিয়ে দিল, কিন্তু সে জানত না জ্যাক তার সবকিছুই দেখে ফেলেছে। কফিন থেকে জেগে ওঠার পর জ্যাক ভাবল সে যা দেখেছে তা সত্যি কিনা। তাই সে দ্রুত পোশাক পরে সুপারমার্কেটের দিকে রওনা দিল। সেখানে গিয়ে সে দেখা পাসওয়ার্ডগুলো একে একে প্রবেশ করালো এবং সফলভাবে সিন্ধুকের ভেতরে টাকা বের করে নিল। শুধু তাই নয়, একটি রিভলভারও নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। বাড়িতে ফেরা জ্যাক পুরো ঘটনাটি তার বন্ধু জিমিকে বলল। গল্পটি শুনে জিমিরও প্রবল কৌতূহল হলো। জ্যাকের অনুপস্থিতিতে সে কষ্ট করে কফিনের ভেতরে ঢুকে পড়ল, কারণ সেও আত্মা শরীর ছেড়ে বের হওয়ার অভিজ্ঞতা নিতে চেয়েছিল। যন্ত্রটি আবার চালু হতেই জিমির আত্মা অদ্ভুতভাবে জ্যাকের প্রেমিকা আনার বাড়িতে পৌঁছে গেল। দেয়াল ভেদ করে সে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঠিক তখন আনা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। জিমি যখন শোবার ঘরে পৌঁছলো আর ঘুমন্ত আনাকে দেখল, তখন তার মনে এক অশুভ চিন্তার জন্ম হলো। অন্যদিকে ডাকাতি করে বাড়ি ফেরা জ্যাক হঠাৎ অনুভব করল কোনো ভয়ঙ্কর ও রহস্যময় প্রাণী তাকে অনুসরণ করছে। সে বুঝতেই পারল না তার জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন এখনই শুরু হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।